হে গাইস, সবাই কেমন আছো? আমি তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ সাগা। আজকে চলে আসলাম আমি আরও একটা ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো 2-3 দিন আগে আমি কিন্তু কলেজের এক্সকারশন উপলক্ষে গেছিলাম গ্যাংটক। আমি এবং আমার সমস্ত স্টুডেন্টদের নিয়ে, আমার সহকর্মীরাও ছিল। তো আমরা কিন্তু গ্যাংটক ঘুরতে গেছিলাম, এডুকেশনাল ট্যুর ছিল এটা। তো আমার বাড়ি যেহেতু হাওড়াতেই, তো আমি কিন্তু হাওড়া থেকে ডিরেক্ট গেছিলাম আর কি। আমি কলেজ থেকে ডিরেক্টলি আসিনি, যেটা নাকি কলেজের সময় মিট করে একসাথে আসা হয়, সেরকম আমার কিছু হয়নি। আমাদের ট্রেন ছিল হচ্ছে সন্ধ্যে 6:30টার সময়। তো তার আগে আমি পৌঁছে গেছিলাম, পৌঁছে গিয়ে সবার সাথে মিট করে ফেললাম। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল। তো আমি আমার স্টুডেন্টদের নিয়ে কিন্তু একটা এডুকেশনাল ট্যুরে গেছিলাম এবার, এবং আমি ফার্স্ট টাইম গেছিলাম যেহেতু আমার কোনো আইডিয়া ছিল না আগে, এবং ভীষণভাবে মজা করেছি। তার থেকে বড় কথা, অনেক অনেক এক্সপিরিয়েন্সেস হয়েছে, কারণ একটা কলেজ থেকে এডুকেশনাল ট্যুর যখন যাওয়া হয় তখন অনেক কিছু দায়িত্ব কিন্তু পড়ে। মানে হয়তো অনেক সময় মনে হয় যে আমার স্টুডেন্টের সাথে হয়তো মানে কি বলবো, বেশি করে ইনভলভ হচ্ছি বলে ওদের প্রিভিয়াসি নষ্ট হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। আমাদের উপর অনেক দায়িত্ব থাকে, আর আমরা যেহেতু টিচার্স, তো আমাদের উপর দায়িত্বটা আরও বেশি থাকে। ট্রেনে উঠেই আমরা অন্তাক্ষরী শুরু করেছিলাম। আমার স্টুডেন্টরা কিন্তু এই ব্যাপারে ভীষণ ভীষণ কোঅপারেটিভ, আর ভীষণভাবে হয় না যে ওদের সেন্স অফ হিউমার খুব ভালো, আর ওরা প্রচণ্ড ফ্রেন্ডলি। তো ওদের সাথে যেহেতু অন্তাক্ষরী শুরু করেছিলাম, কী করেছি, সময় কেটে গেছিলো। অন্তাক্ষরীর পর হলো হচ্ছে ভূতের গল্প, অনেক ধরনের হাসির গল্প। এসব করতে করতে আমাদের কিন্তু ট্রেন জার্নিটা ভীষণ ভালোভাবে কাটছিল। আমাদের মনেই হয়নি যে মানে ট্রেনে করে যাচ্ছি বা ট্রেন লেট হচ্ছে এরকম কিছু ব্যাপার। যদিও কিন্তু ট্রেন লেট হয়নি, ট্রেন একদম এক্স্যাক্ট টাইমেই চলছিল। তো যাই হোক, ভীষণ মজা করতে করতে, অন্তাক্ষরী খেলতে খেলতে, গল্প করতে করতে আমরা কিন্তু গ্যাংটকের দিকে এগিয়ে যাচ্ছি। এবং সত্যি কথা বলতে আমার পাহাড় প্রচণ্ড ভালো লাগে পার্সোনালি। আমি আজ অবধি প্রচুর পাহাড়ে ঘুরেছি, যেমন সিমলা, দার্জিলিং, লে, লাদাখ, আরও যত পাহাড়, উত্তরাখণ্ডের অনেক পাহাড়ি এরিয়ায় আমার ঘোরা অলরেডি হয়ে গেছে, কল্পা, কিন্নর। তো এবার সুপার এক্সাইটেড ছিলাম, কারণ গ্যাংটক আমার ঘোরা ছিল না। যদিও গ্যাংটক ঘুরে আমার খুব যে ভালো লেগেছে তা নয়, কারণ পাহাড়ি এরিয়ায় আজকাল মানুষজন এত যাচ্ছে, আর সেখানে ট্যুরিস্ট স্পট হিসেবে সেই জায়গাটা যত বেশি ফেমাস হচ্ছে, তত বেশি লোকজনের ভিড় কিন্তু ওখানে বাড়ছে। আর সেই যে সিনিক বিউটি বা সেই যে একটা এস্থেটিক ব্যাপার, সেটা কিন্তু আর থাকছে না। তো যাই হোক না কেন, আমরা পরদিন ট্রেন থেকে নেমে বাসে করে আমরা কী বলবো গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। শিলিগুড়ি নয়, সরি, এনজিপি থেকে কিন্তু গ্যাংটকের ডিস্টেন্স মোটামুটি অনেকটা। তো আমাদের 4.5 ঘন্টার মতো লেগেছে। মাঝ রাস্তায় অনেকবার ব্রেকও নিয়েছি আমরা, যেহেতু একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো আমরা পরদিন কিন্তু গ্যাংটক পৌঁছতে আমাদের বেলা 1টা বেজে গেছে। এটা বলছি কারণ হচ্ছে একটা যদিও বা বাজুক, কিন্তু তাও হয় না যে জার্নিটা কিন্তু কোনোভাবেই আমাদের বোর লাগেনি, ভীষণ ভালো লাগছিল। আর আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা হবে বা কিছু, সেরকম কিন্তু খুব একটা ঠান্ডা নেই গ্যাংটকে। হোটেল ওকরিজে কিন্তু আমরা চলে এসেছি তখন বেলা 1টা। এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে যেটা হয় লাঞ্চ সেরে একটুখানি রেস্ট নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম এমজি মার্কেটে শপিং করতে। এমজি মার্কেটে কিন্তু এমন কিছু ওটা শপিং মল, মানে সরি, শপিং এরিয়া নয়। কারণ আমি এর আগেও বিভিন্ন হিল স্টেশনে গেছি, এবং সেখানে হয় না যে শপিং করার জন্য আমি বিভিন্ন লোকাল মার্কেটে গেছিলাম, সেটা লে লাদাখ হোক বা সিমলা হোক। সিমলাটা আমার ভীষণ ভালো লেগেছে, লে লাদাখটাও খুব একটা খারাপ লাগেনি। কিন্তু গ্যাংটকের এমজি মার্কেটে গিয়ে আমার একটুও ভালো লাগেনি, কারণ একে তো ভীষণ কনজেস্টেড, তার উপর লোকের এত ভিড়, মনেই হচ্ছিল না যে পাহাড়ি এরিয়ায় আছি। ঠিক আছে, আর এই দেখো এত সুন্দর সবগুলোতে অনেক জিনিস কিন্তু আছে এখানে। সবচেয়ে স্পেশাল যেটা আমার ভালো লাগে সেটা হলো লাফিং বুদ্ধা অ্যান্ড উইঞ্ড চাইমসের আওয়াজ আমার ভীষণ ভীষণ পছন্দ পার্সোনালি। তো গিফট আইটেমস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, যদিও স্পেশাল কিছু কিন্তু নেই, আর অত্যধিক দাম, বার্গেন করতে হয়। আর ওরা বার্গেন করলে তখনই ওরা বিশ্বাস করবে, মানে তখনই ওরা কনভিন্সড হয় যদি তুমি লোকাল লোকজন হও। যদি মনে হয় যে মানে তুমি একটা ট্যুরিস্ট, তাহলে কিন্তু ওরা বার্গেন করলেও শুনবে না, ফিক্সড প্রাইস ভেবে রেখে দেয়। তো যাই হোক, ব্লগটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, আমরা পরের দিন কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেটা নিয়ে।
ভালো থেকো, সুস্থ থেকো, স্টে ব্লেসড, টাটা, বাই বাই।